হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ছোয়া বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে 2 দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে সকালবেলা রুটি বানিয়ে নিয়েছিলাম সবার জন্য। তো রুটি দিয়ে গতকালকে কিছু সবজি রান্না করে রাখছিলাম, যে সকালে যদি রুটি খাওয়া হয় তাহলে এই সবজিটা দিয়েই আমরা রুটি খাবো। আর সেই রুটিটা তো খেয়ে নিলাম, আর এটা ছিল তার আগের দিনের ভিডিও। আর আজকের যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে আজকে আমি কিছু ফ্রিজ পরিষ্কার করে রাখছি, যার কারণে অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না বান্না করতে। আর সেই জন্য ফ্রিজটা পরিষ্কার করে একটু বেগুন ভর্তা করে সবাই দুপুরের খাবারটা খেয়ে নিছি। তারপরে আস্তে ধীরে আমি রান্নার কাজে নেমে পড়ছি। এটা হচ্ছে বিকালের দিকে। তো এই যে এখানে আমি ঝোল তরকারি রান্না করব আর কিছু সবজি ভাজি করব। তো সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি এই যে মাছটা ভেজে নিয়ে তারপরে ঝোলের তরকারির জন্য আলু, বেগুন, সিম আর টমেটো দিয়ে ফুলকপি দিয়ে সুন্দর করে একটু ঝোল রান্না করে নিচ্ছি। আর এই ঝোলটা যে খেতে কী পরিমাণ মজা হয়েছে সেটা আসলে আমি বলে বোঝাইতে পারবো না। তো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে সবজিগুলা। তারপর টমেটোটা দিয়ে 5 মিনিট জ্বালিয়ে তারপরে আমি একদম মাছ টাছ দিয়ে সব কিছু দিয়ে নামিয়ে নেব। তো আমার এখানে কিন্তু তরকারিটা রান্না রেডি। আর এদিকে আমি এই যে ভাজিটা বসিয়ে দিচ্ছিলাম প্রায় বিকালের দিকে। যেহেতু আজকে একটু রান্নাবান্না দেরি করেই করছি, তো ভাবলাম যে একটু বেশি করেই রান্না করি, যাতে রাতে খেয়ে তারপরে সকালেও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, রাতে তো সবাই খাইছে। তো তারপরে একটু পোড়া বেগুন ভর্তাও করে রাখছিলাম, সেটা দিয়েও খাওয়া হয়েছে। আর সবজিটা দিয়ে ওই যে সকালে আমি যে রুটি খাইছিলাম সেই সবজিটা এই যে আগের দিনে তো ভেজেই রাখছিলাম। আর সবজি দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে। শীতের দিনে যত সবজি আমরা পাই, গরমের দিনে ঠিক এই সবজিগুলো আর থাকবে না। এরপর আবার রান্নাবান্না শেষ করে আমি আবার কিছু টমেটো বেশি করে কিনে নিয়ে আসতে বলছিলাম জামাইকে। তো এগুলা একটু আমি ফ্রিজে ডিপ করে রেখে দেবো, যেহেতু এখন টমেটোর একটু দাম কম। আর সামনে যেহেতু রোজা আসতেছে, তো ভাবলাম যে ফ্রিজে একটু টমেটো রেখে দিই, তাহলে কাজে লাগবে। আর অন্যান্য যেগুলো সবজি আনছে সেগুলোও আমি একটু গুছিয়ে গুছিয়ে রাখতেছিলাম। এখানে করলা, ক্ষীরা, তারপরে এই যে ফুলকপিটা একদম ফ্রেশ ছিল, তারপরে বেগুন, এটা ছিল মহাস্থানের বেগুন। এই বেগুনটা যে কি পরিমাণ মজা, আর এত সফট হয়ে যায়, খেতেও অনেক মজা লাগে। তো আমি এদিকে টমেটোগুলো দেখতেছিলাম যে এত সুন্দর কালার আসতেছে, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর সবজিগুলো এভাবে রাখার একটাই কারণ হচ্ছে, সবজিগুলো যেহেতু কিনে আনছে ওগুলো একটু পানি পানি ছিল, একটু শুকিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। আর এইদিকে আমি কিছু টমেটো নিয়েছি, এগুলা হচ্ছে আমি এখন এই যে ধুয়ে পরিষ্কার করে তারপরে 4 ফালি করে এগুলা একটু ফ্রিজে রেখে দেওয়ার ট্রাই করব। দেখা যাক আসলে কীরকম হয়। গতবারও রেখে দিছিলাম, অনেক সুন্দরই থাকছে। আর এই যে ফ্রিজটা পরিষ্কার করে একদম সুন্দর করে আমি পরিষ্কার করছি। আর আজকে ফ্রিজটা আমি অনেকক্ষণ ধরে পরিষ্কার করছি, একদম নিজের মতো করে পরিষ্কার করছি, ফ্রিজটাও একদম ক্লিন করছি। তারপরে এই যে আমি খেয়াল আসছিল না, ভাবছিলাম নর্মালে রেখে দিব, আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে বাটিতে ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছিলাম টমেটোগুলা। এগুলো যখন শক্ত হয়ে যাবে তারপরে পলিব্যাগে করে ফ্রিজে রেখে দিব। তাছাড়া একসাথে যদি এভাবে রেখে দিই, দেখা যায় যে একটু চাপটা লেগে জোড়া এক জায়গায় একসাথে হয়ে যায়। তো এই যে আমি ড্রয়ারগুলো লাগাই দিয়ে তারপরে এই যে রাতের বেলা আমি কিছু যে রান্নাগুলো করছি, তো সেগুলো দিয়েই এখন একটু ভাত খাইতে হবে। আর ভাতের পরিমাণ এখানে আমি অনেক অল্প নিয়েছি, জাস্ট শুধু সবজি নিয়েছিলাম আর মাছ নিয়েছিলাম। আর আমি কিছু গাজর কেটে রাখছিলাম, সেগুলো খাইছি। যেহেতু ভাতটা একটু কম করে খাচ্ছি, আর কেন জানি না ভালো লাগছিল না শরীরের মধ্যে, সেই জন্য ভাবলাম যে যত ভাতটা কম খাওয়া যায় একটু সবজিটা বেশি খাই, তাহলে অনেক ভালো লাগবে। আর
তরকারিটা অনেক মজা হয়েছে, সবজিগুলো একদম মানে সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাই আছে। আর শীতের দিনে এরকম তরকারি তো সবার বাড়িতেই হয়। তবে পাঙ্গাস মাছ ছিল, এটা অনেক বড় পাঙ্গাস, 2.5 কেজির মতো। বড় পাঙ্গাসগুলো খেতে অনেক মজা। আর সবাইকে একটা টিপস বলি, পাঙ্গাস মাছ অনেকের কাছে গন্ধ লাগে। গন্ধ লাগার একটাই কারণ হচ্ছে এই মাছটাকে সবাই ভালোভাবে ধুয়ে নেয় না। আর ভালোভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন তাহলে দেখবেন যে মাছটা অনেক মজা লাগে, সত্যি অনেক মজা লাগে। আর এই যে বিকালের দিকে একটু আমি মানে কি বলে ভাপা পিঠা খাচ্ছিলাম, এটাও বানাইছিলাম, যাই হোক কাজের ফাঁকেই বানাইছিলাম। আর বাইরের ভাপা পিঠা খাইছিলাম সেদিন, কিন্তু একটুও ভালো লাগেনি। আর আমি বাসায় বানাইছি, এটা অনেক মজা ছিল। এরপর আবার আমার জামাই রাতের দিকে সব খাওয়া দাওয়া শেষ করে মানে সে বাইরে থেকে আসছে, আমিও খেয়ে নিছি। তার মধ্যে আবার দেখি সে এই যে মানে চিকেন ফ্রাইগুলো কিনে নিয়ে আসছে, সাথে পুরি ছিল, পেঁয়াজ কুচি, শসা কুচি ছিল। তো এগুলা খেতে আবার কার না মন চায় বলেন। কষ্ট হলেও সে আবার আনছে। এদিকে ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাইতে বলতেছে। আর খাবো কেমনে আর কি, যাই হোক খাইছি ভাত, তার মধ্যে আবার এগুলা, পেট একদম ভরা। যাই হোক হাজব্যান্ড তো নিয়ে আসছে, তো খেতেই হবে। আর এগুলা ফ্রাই খেতে তো অনেক মজা। তো আজকে খেতে খেতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই লাইক করে দিবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।